বারবার কেন করে সময় সরো? বারবার কেন আমি আপনাকে স্মরণ করেছি? আপনার কাছে দেবতার কর্তব্য এটা তো নয়। দেবতার কর্তব্য হচ্ছে প্রার্থীর প্রার্থনা পূর্ণ করা। যাই ব্রহ্মদেব, এই দেবতা কন্যা যদি আপন চরণে করে থাকে এতটুকু অন্যায় অপরাধ, ক্ষমার বারধি আপনি ক্ষমা করে দিন। আজ নিজ গুণে এই দেবতা কন্যারে। আর দেবতা কন্যা, তোমায় আমি বলছি, ধর্মরাজ সকাশে করেছ তুমি অন্যায় অবিচার, যারই কারণে আজ তুমি ধর্মরাজের কাছ থেকে মার্জনাই চেয়ে নাও। যথাদেশ দেবতা। ধর্মরাজ, তুমি জানেন কি ধর্মরাজ, আজ না হয় লক্ষ্মীদের প্রাণদান, আমি না বই সীমাপচার আমরা দেবীত্ব স্থান দেব সভা মাঝে। তাই তো আমার বই সীমাপচারের জন্য এবার তো আমি বাবুর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। লক্ষ্মীদের বরবাদ পাও ফিরে দিন ধর্মরাজ। কোথায় গেল কোথায় গেল সেদিনকে তোমার অহংকার? আজ তোমার অহংকার চূর্ণ হয়ে গেল। এই পদ্মবতী, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার আমি ফিরিয়ে দেব ওই লক্ষ্মীন্দরের পরমাত্মা। এই 33 কোটি দেবগণ তোমরা সকলে আমাকে আশীর্বাদ করবে। আমি যাতে ফিরিয়ে দিতে পারি ওই লক্ষ্মীন্দরের পরমাত্মা। ধর্মরাজ কোন সতীরাজ যদি কষ্ট করে তবেই ফিরে পাবে লক্ষ্মীন্দরের জীবন। দিদি ভাই, দাদু ভাই, আজ তুমি মানব হয়ে অক্লান্ত পরিশ্রম করে 12 বছর ধরে তুমি তোমার মৃত স্বামীকে জীবিত করবার তরে আজ দেবতার পুরী হয়েছ উপনীত। অসাধ্যকে তুমি সাধন করেছ দিদি ভাই, তাই আমি তোমাকে আখ্যা দিচ্ছি তুমি সতী। আজ হতেই মর্তের মর্তবাসীগণ তোমাকে সতী রূপেই জানবে, সবাই বলবে তুমি বেহুলা সতী। ওগো দিদি ভাই, তুমি সতী, স্পর্শ করো জীবিত হবে নিদপতি। বেশ দাদু ভাই, বেশ আমি তাই করছি দাদু ভাই। একটি পরে দেবতাদের কাছে অন্য কি কোনো প্রার্থনা আছে? আছে দাদু ভাই। তাহলে করো প্রকাশ। মা যা যা হরণ করে নিয়েছে আমি সবকিছু ফিরে পেতে চাই। দেবতা কন্যা পদ্মাবতী, প্রতিশ্রুতি প্রদান করেছিলে তুমি, যা তুমি হরণ করে নিয়েছো তার সকল কিছু ফিরিয়ে দেবে। এবারে দাও প্রতিশ্রুতি পালন করো। আমি সেটা বেহুলা বলে মা, ওই যে দেখা লুকাটি সকলে ধর সম্পদ ফিরে পাবি, তাই তার বিলম্ব না করে তিনি তুলে দিলাম তোর হস্তে পূর্ণ ঘট। এই ঘট নিয়ে ফিরে যাবো শাশুড়ি দাসী। বেশ মা বেশ। শোনো মা, আমি কি একাই যাব? না বেহুলা না গো মা, তোমাদেরকে আমি নিয়ে যাব আমার নাইয়ের কান্ডারি হিসাবে। চলো মা। বেশ তাই হবে বেহুলা, এবারে তো নাইয়ের কান্ডে ধরে চল ওই কাপড়। দিদি ভাই, দাদু ভাই, ওই চেয়ে দেখো তোমার প্রার্থনা পূরণ হতে চলেছে। ওই চেয়ে দেখো কালিদাহ সাগর হতে সকল কিছু ভেসে উঠছে। এবারে তুমি তার বর্ণনা করো দিদি ভাই। ভাসিল ভাসিল দিনা